সারা সপ্তাহে বিনোদনের খবর নিয়ে হাজির আপনাদের প্রিয় বিনোদন.com। গত সপ্তাহে মুক্তি পেয়েছিল বাংলা ছবি অথৈ। এই ছবির সমস্ত খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের বক্স অফিসে, যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। মুক্তি আসন্ন বাংলা ছবি দোঁয়াশের ট্রেলার ও মিউজিক লঞ্চকে নিয়ে থাকছে এবারকার কোথায় কি। এটা আমাদের গল্প ছবির 50 দিন উদযাপনের খবর জানতে আপনাকে দেখতেই হবে আমাদের টুকটো খবর। আর সবশেষে বিনোদনের 4 ঝলক তো থাকছেই। রবি ঠাকুর তো বলেইছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। প্রত্যেকটা মানুষের মধ্যে লুকিয়ে থাকে একটা শয়তানের বীজ। একটু সন্দেহের স্বাদ আর ঘৃণার জল পেলেই সেই শয়তান ছাড়া গাছ তরতরিয়ে বেড়ে ওঠে মহিরুলেতে পরিণত হয়। 400 বছর আগে লেখা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ওথেলো সেই সত্যিকেই গল্পের মোড়কে তুলে ধরেছিল পাঠকদের কাছে, যা আজও প্রাসঙ্গিক। আর এই নাটকেই বাংলার সমাজ জীবনের চিত্রপটে প্রাণ দিয়েছিল অর্ণ মুখোপাধ্যায়। থিয়েটার প্রেমী দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পর অনির্বাণ, সোহিনী, অর্ণদের অভিনীত অথৈ এবার মুক্তি পেল বড় পর্দায়। এসবিএফ এর ব্যানারে গত সপ্তাহে মুক্তি পেয়েছে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অথৈ, যেখানে ওথেলো চরিত্রে স্বয়ং অর্ণ, দেশদিমোনা চরিত্রে সোহিনী ও ইয়গর চরিত্রে অনির্বাণ ছাড়াও অভিনয় করেছেন অর্পণ, দিতিপ্রিয়া, কৌশিক ব্যানার্জি, মিমি দত্ত প্রমুখ। অথৈ কুমার লোধার সুখে তুমি পড়ছো, তাই এই নোংরা খেলাটা শুরু করেছিস। এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ ভ্যানিশ। এবার ওর ভেতরের পশুটা বেরোবে, যাকে কেউ দেখেনি। গত সপ্তাহে কোয়েস্টে আইনক্সে ছবির প্রিমিয়ার সাথে হাজির ছিলেন ছবির কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখটা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নেই। খানিকটা নার্ভাস এনার্জিও কাজ করছে। 1 বছর ধরে যে জার্নিটা হয়েছে আমাদের, সেটার জন্য মানে সবার জন্য আমি এক্সাইটেড। আমার এটার মধ্যে কোনো ওনারশিপ প্রাইড নেই, আমি পরিচালক বলে এটা আমার ছবি এরকম নয়, এটা টিমের ছবি, অথৈয়ের ছবি, এসবিএফ এর জিওর ছবি। ফলে সবাই দেখো, দেখে প্লিজ 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 অনেস্ট রিভিউ। আমাদের কাজ আমাদের করা হয়ে গেছে। আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে এই ছবিটার নির্মাণ কাজে ছিলাম, প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট প্রোডাকশন। এখন ছবি দর্শকের জন্য প্রস্তুত। এখন আমাদের কথা বলার সময় নয়, এখন ছবি দেখে দর্শকের কথা বলার, তাদের মতামত জানানোর সময়। আমরা আমাদের কাজ নিয়ে হাজির, এবার দর্শক যা বলবেন সেইটাই আমাদের রেজাল্ট। এটাও একটা কমার্শিয়াল ছবি এবং শেক্সপিয়ার নিশ্চয়ই তার ওজন আছে, কিন্তু অর্ণর যেটাকে মানে কি বলবো ট্রান্সলেট করেছে নিজের মতো করে, যেটাকে যে গল্পটাকে তৈরি করেছে, গল্পটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রেখেছে মানে তোমরা দেখলে এটা বুঝতে পারবে যে এটা কিন্তু কোথাও গিয়ে খুব সাধারণ। যদি কেউ ওথেলো না পড়ে থাকেন, শেক্সপিয়ার না পড়ে থাকেন, ডাজন্ট ম্যাটার, মানে গল্পর নিজস্ব একটা ভাষা রয়েছে, সেটা বুঝতে কোথাও অসুবিধা হবে বলে আমার মনে হয় না। খুবই এক্সাইটেড আমার মনে হয়। আমরা যারা নাটকটা দেখেছিলাম, নাটকটা দেখে বেরোনোর সময় ঠিক এরকম লেগেছিল। ছবিটা দেখার পর জাস্ট আমি এখন ভাবতে পারছি এটা অন্য জনে ছিল মনে হচ্ছে। বললাম আমি এক্ষুনি যে আমার ভারাক্রান্ত লাগছে, নিজের পার্ট হয়েও হয় না যে ছবিটা দেখার পর একটা অন্যরকম ফিল হচ্ছে। ভীষণ ভালো লেগেছে। অর্ণদা, অনির্বাণ, আমি আজকে ডিরেক্ট সিনেমা পর্দায় দেখবো। আমার আনফরচুনেটলি মঞ্চে দেখা হয়নি, বাট ইয়েস আমি খুব এক্সাইটেড। জাস্ট আমি ডিরেক্ট প্রথম মার্কে সেটার প্রজেকশনটা দেখতে পারবো, ভীষণ এক্সাইটেড। আমার ক্ষেত্রে হচ্ছে খুবই কঠিন একটা চরিত্র ওথেলোর এমিলিয়া, যেটা অথৈতে মিলি করা হয়েছে। এই চরিত্রটা আমার মনে হয় যে আমার এখনো পর্যন্ত ক্যারিয়ারের একটা কঠিনতম কাজ আর কি, যেটা করে ফেলেছি। বন বিবিকে ভরসা করে জীবনকে বাজি রেখে দিন যাপন করেন সুন্দরবনের মানুষরা। তাদের জীবনের অজানা গল্প নিয়ে পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায় পরিচালনায় আগামী 5ই জুলাই মুক্তি পেতে চলেছে দোঁয়াশ। মোজোটেল এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিতে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল, শ্রীতমা দে, পায়েল রায়, কিংসুক গাঙ্গুলি, সঞ্জিতা মুখার্জি প্রমুখ। বাড়ির কুড়ি কারে কয় মাঝে তরাবে আপনি, কাঙালের মাতা তুমি বিপদ নাশিনী। সাজপাট্টি পাঠাইলো কিনা? মাঝে তরাবে আপনি। মাইনসের থাবা।
সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চ, যেখানে ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী সহ উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত পরিচালকরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, দোআঁশ এটা আসলে একটা মাটির নাম। এই মাটিটাতে কিছুটা বেশিরভাগ পরিমাণে এঁটেল মাটি থাকে আর কিছুটা পরিমাণে বেলে মাটি থাকে। আসলে সুন্দরবনের মানুষদের জীবনযাত্রাটা ওরকম এঁটেল মাটি আর বেলে মাটির মিশেল। কিছু কিছু জায়গাতে তারা জীবনটাকে আঁকড়ে ধরে থাকেন, কিছু কিছু জায়গাতে ওদেরকে ছেড়ে দিতে হয়, কোনো উপায় নেই। যে সুন্দরবন আপনারা কলকাতা থেকে গিয়ে দেখেন, এটা কিন্তু সেই সুন্দরবন নয়। এই সুন্দরবন আপনাদের জীবনে দেখতে পাবেন না, তখন এই সুন্দরবন আপনাদেরকে দেখতে দেওয়া হয় না। মানুষের জীবনযাত্রা, সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, প্রতিদিন বিপদের সঙ্গে ওঠা বসা এই ছবির মূল অংশ। দোআঁশ নিয়ে আমার খুব আশা, খুব এক্সপেকটেশন, এবং দোআঁশ সত্যি যেরকম শ্রীতমা বললো একটা ইমোশনের জায়গা। কারণ সুন্দরবনের মাটিতে নেমে আমরা সুন্দরবনের লোকেদের সঙ্গে মিলে মিশে এই কাজটা আর কি করেছি, এবং ওখানে গিয়ে না আলাদা করে চরিত্র আমাদেরকে আলাদা করে কিছু ভাবতে হয়নি, কারণ সেখানকার লোকেরাই এমন হাম্বল, তাদের সঙ্গে মিলে মিশে আমরা বলতে গেলে চরিত্র হয়ে উঠেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আমার কো অ্যাক্টার্সরা খুব ভালো ছিল, আমার টিম খুব ভালো ছিল। আমার লাইফে সবচেয়ে কঠিন কাজ এটা, খুব ডিফিকাল্ট একটা শুট প্রসেস, খুব ডিফিকাল্ট এনভায়রনমেন্ট, মানে আমরা বৃষ্টির মধ্যে শুট করেছি। সো তার মধ্যে আমার মনে হয় যে পরিশ্রমটা আমরা করেছি সেটা খুব মানে আলটিমেট গোলটা খুব অনেস্ট ছিল, একটা নোবেল গোল ছিল, তাই জন্য হয়তো এই ন্যাচারাল সেটআপটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। কিন্তু হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স। দোআঁশ যেরকম, দোআঁশের মধ্যে একটা মাটির গন্ধ আছে, সিনেমাটার মধ্যেও আছে, আর সবাই দেখলে বুঝতে পারবে যে খুব অনেস্টলি একটা সিনেমা বানানো। এক্সপিরিয়েন্সটা ভীষণ ভীষণ ভালো, মানে দোআঁশের অভিজ্ঞতাটা খুব, এত প্রবলেমস ছিল, এত ডিফিকাল্টিস ছিল, বাট তার মধ্যেও মজার ছলেই কাজ করেছি, সমস্ত প্রবলেম ফেস করেছি, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ভালো অভিজ্ঞতা। এটা আমার প্রথম ফিচার ফিল্মে একটা প্লেব্যাক সিঙ্গিং, এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স, একটা ভীষণ ফার্স্ট এবং ভীষণ স্পেশাল। এই গানটা নিয়ে আমাদের খুব পড়াশোনা করতে হয়েছে, যেটা সুরদীপদা করেছে ভীষণভাবে এবং আমাদেরকে বুঝিয়েছে, এবং সায়নদা একজন শহরের মানুষ হয়ে এত সুন্দর লিখেছে গানগুলো, সেটাতে ফোক মিউজিকের ফ্লেভারটা রয়েছে, মানে মনে হচ্ছে না শুনে যে একজন শহরের মানুষ লিখেছে, মনে হচ্ছে ওখানেরই কোনো একজন মানুষ হয়তো এত সুন্দর করে গানগুলোকে লিখেছে। থিয়েটার থেকে শুরু করে বড় এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করার পর ছবি পরিচালনাতেও হাত পাকিয়েছেন মানসী সিনহা। পারিবারিক সম্পর্কের এক সহজ গল্প বলে বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে তার প্রথম ছবি এটা আমাদের গল্প, যে ছবি দেখতে দেখতে কাটিয়ে দিল 50টিরও বেশি দিন। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ব্যাংকোয়েটে ছবির প্রযোজক, কলাকুশলী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে গেল 50 দিনের উদযাপন ও সাথে তার নতুন ছবি 5 নম্বর স্বপ্নময় লেন ছবির আনুষ্ঠানিক প্রকাশ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক মানসী সিনহা ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন, চলুন শুনে নিই। এত ভালোবাসা পেয়ে কিরকম মনে হচ্ছে যে আমার এই বয়সে এত ভালোবাসা এই মানে পৃথিবীতে ছিল, আমি এবার সেটা পেলাম। 5 নম্বর স্বপ্নময় লেন, এটা একটা হারিয়ে যাওয়া বাড়িকে নিয়ে গল্প। এটা আনএক্সপেক্টেড ছিল, মানে আমি এক্সপেক্ট করিনি, কিচ্ছু নেই, শুধু গল্প আছে, অভিনয় আছে, গান আছে এবং ইমোশনালি দর্শকের সঙ্গে কানেক্ট করেছে। কাজে ইমোশনালি যদি কানেক্ট করে তখন বাজেটটা ম্যাটার করে না, এই ছবিটা সেটা প্রমাণ করলো। এই সাকসেসটা সত্যিই দরকার ছিল, এটা বাংলা ছবির জন্যও দরকার ছিল, মানুষের জন্যও দরকার ছিল, প্রত্যেক আর্টিস্টের জন্য তো সবসময় দরকার, কারণ আমরা অভিনয় করি খুব আশা নিয়ে করি এবং সিনেমাতে তো বিশেষ করে। সেখান থেকে এতটা সাকসেসফুল এই ছবিটা, এটা সত্যিই খুব আনন্দের এবং খুব ভালো লাগার। কামনা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড ছবিটার মানে নিজেরা আমরা মানে অংশীদার হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। বিরল রোগে ভুগছেন গায়িকা অলকা ইয়াগনিক। শ্রবণ শক্তির সমস্যায় জেরবার তার স্বাভাবিক জীবন, সমাজ মাধ্যমে নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন গায়িকা।
চিরকালই খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। চিত্রনাট্য চরিত্র তার কাছে গুরুত্বপূর্ণ, সে কারণেই অনন্যার নতুন ছবি নিয়ে আগ্রহ থাকে দর্শক মহলে। তার নতুন ছবি সারা মেঘ সাহিরের পরিচালক বাপ্পা। বরানগর উপনির্বাচন জিতে আপাতত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার বরানগরের মানুষের জন্য একটি কিউআর কোড পরিষেবা চালু করলেন তিনি। ভারতের সেরা 10 অভিনেতাদের তালিকায় যারা সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক নেন তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। তিনি সাধারণত একটি ছবির জন্য নেন 150 থেকে 250 কোটি টাকা। তারপরেই রয়েছেন রজনীকান্ত। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।